الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বন্ধুরা আমার, ভাইরা আমার, আজ আমরা আলোচনা করব হাবিবে নাজ্জারের ঘটনা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্তৃক আন্তাকিয়া শহরে দাওয়াতের জন্য দুই ব্যক্তি প্রণ ও হাবিবে নাজ্জারের ঘটনা শুনে নিন। ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই ব্যক্তিকে আন্তাকিয়া শহরে সত্যর দাওয়াত দিতে প্রেরণ করেন। এই জনপদের রাজার নাম ছিল আন্তাফাস। সে ছিল মূর্তি পূজক। এই দুই ব্যক্তি আন্তাকিয়া পৌঁছলেও রাজার নিকট যেতে পারেনি। অনেক দিন তাদের অপেক্ষা করতে হয়েছে। একদিন রাজা শহরে বের হল। তারা উভয় উচ্চস্বরে আল্লাহু আকবার বললেন। উচ্চস্বরে আল্লাহু আকবার জিকির করে রাজা রাগান্বিত হয়ে তাদেরকে গ্রেফতার ও 100 বেত্রাঘাত করার আদেশ করেন। যখন তাদের উভয়কে মিথ্যা জ্ঞান করা হয় এবং তাদেরকে প্রহার করা হয়, তখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুসারীদের নেতা শামুনকে তাদের সাহায্যার্থে প্রেরণ করেন। ছদ্মবেশে শামুন সে জনপদে হাজির হলেন। রাজার নিকটস্থ লোকদের সঙ্গে তার যোগাযোগ হয় এবং তাদের মাঝে তিনি জনপ্রিয় হয়ে উঠলেন। তখন তারা রাজাকে শামুনের ব্যাপারে অবহিত করল। রাজা শামুনকে দরবারে ডেকে পাঠালেন। তিনি হাজির হলেন। শামুনের সঙ্গে আলোচনায় রাজা মুগ্ধ হল এবং তার যথোচিত সম্মান করল। কিছুদিন পর শামুন রাজাকে বললেন, আমি জানতে পেরেছি যে দুই ব্যক্তিকে আপনি কারাবন্দী করে রেখেছেন। তারা যখন আপনার ধর্মের বিরোধী কথা বলেছে তখন আপনি তাদেরকে প্রহার করেছেন এবং বন্দী করেছেন। আপনি তাদের সঙ্গে কোনো কথা বলেছিলেন? বাদশা বলল, আমি এত বেশি রাগান্বিত হয়েছিলাম যে তাদের সঙ্গে কোনো কথা বলতে পারিনি। তখন শামুন বললেন, রাজা যদি সমীচীন মনে করেন তবে তাদেরকে তলব করে জিজ্ঞাসা করতে পারেন। শামুনের পরামর্শে রাজা ওই দুইজন বাণী বাহককে তলব করলেন। শামুন তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদেরকে কে এখানে পাঠিয়েছে? তারা জবাব দিলেন, আল্লাহ তাআলা, যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন তার কোনো শরীক নেই। শামুন তাদেরকে বললেন, আল্লাহ তাআলার গুণাবলী সংক্ষেপে বর্ণনা করো। তারা বলল, তিনি যা ইচ্ছা তা করেন, তার যেমন মর্জি হয় তেমনি আদেশ দেন। শামুন বলল, তোমাদের নিকট কোনো নিদর্শন রয়েছে কি? তারা বললেন, যে কোনো নিদর্শন ইচ্ছা তলব করতে পারেন। একথা শ্রবণ করা মাত্র রাজা একমাত্র ছেলেকে ডেকে আনলো, যার চক্ষুর কোন নমুনা ছিল না, অর্থাৎ যার কোন চক্ষু ছিল না। কপাল যেমন সমান, চক্ষুর স্থান তেমনি সমান। তখন ওই দুই ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন। অবশেষে ওই ছেলেটির চক্ষুর স্থান ফেটে গেল এবং একটি উপরে এসে চক্ষুষ্মান হয়ে মানুষ হয়ে গেলেন। রাজা অত্যন্ত আনন্দিত, আশ্চর্যান্বিত হলো। শামুন রাজাকে বললেন, যদি আপনি আপনার উপাস্যকে রূপ করতে বলেন আর উপাস্য যদি এরূপ করতে পারে তবে আপনার প্রাধান্য বিস্তার হবে। রাজা বলল, তোমার কাছে তো কোনো কিছু গোপন নেই। আমরা যে সব মূর্তি পূজা করি তারা কোনো কিছু শোনেও না, কোনো কিছু দেখেও না, কোনো প্রকার ক্ষতি কিংবা উপকার কিছুই করতে পারে না। রাজা যখন মূর্তি পূজা করত এবং আল্লাহ তাআলার দরবারে কাকুতি মিনতি করতে থাকতো,
লোকেরা মনে করত সামুন তাদের ধর্মে রয়েছে। এরপর রাজা ওই দুইজন বাণী বাহককে বলল, তোমাদের খোদা যদি মৃত্যুকে জীবিত করতে পারে তবে আমি তাকে মানব। তারা বলল, তিনি সব সময় সর্বময় ক্ষমতার অধিকারী। তখন রাজা একটি শিশুর লাশ হাজির করলো, যার মৃত্যু হয়েছিল 1 সপ্তাহ পূর্বে। এই কারণে মৃত্যু লাশটি বিকৃত হয়ে গিয়েছিল। এমন অবস্থায় তারা আল্লাহ তাআলার দরবারে প্রকাশ্য দোয়া করলো। আল্লাহ আর সামুন চুপিসারে দোয়া করতে থাকলেন। কিছুক্ষণ পরে মৃত্যু শিশুটি জীবিত হয়ে বসে পড়লো এবং বলল, মুশরিক অবস্থায় আমার মৃত্যু হয়েছিল 7 দিন পূর্বে। আমাকে অগ্নির 7টি ময়দানে নিয়ে যাওয়া হয়। আমি তোমাদেরকে শিরক পরিত্যাগ করার কথা বলছি, তোমরা এক আল্লাহর প্রতি মানো। এরপর সে বলছে, আসমানের দরজা খোলা হয় আর আমি একজন অতি সুন্দর যুবককে দেখেছি যে এই 3 জনের সুপারিশ করেছে। রাজা জিজ্ঞেস করলেন 3 জনকে। সে বলল, সামুন এবং এই 2 জন। রাজা অত্যন্ত বিস্মিত হলো। সামুন যখন দেখলেন যে এ ঘটনা রাজার মনে বিশেষ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, তখন তিনি রাজাকে বললেন, আপনি এই 2 ব্যক্তিকে বলুন, তারা যেন আপনার মৃত্যু কন্যাকে জীবিত করে দেয়। রাজা তাই করলো। বাণী বাহকদ্বয় সঙ্গে সঙ্গে নামাজ আদায় করলো এবং আল্লাহর কাছে দোয়া করলেন। কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা রাজার মৃত্যু কন্যাকে জীবিত করে দিলেন। কবর ফেটে গেল, মেয়েটি বের হয়ে এলো এবং বলল, আপনারা নিশ্চিতভাবে জেনে রাখুন এই 2 ব্যক্তি সত্যবাদী, তবে আশঙ্কা আপনারা তাদের কথা মানবেন না। এরপর সে তাদেরকে অনুরোধ করলো যে আমাকে ফেরত পাঠিয়ে দিন। তখন তারা তাকে কবরে পাঠিয়ে দিল। ইসহাক ইবনে সাক্কাব এবং ওয়াহাব রাদিয়াল্লাহু সূত্রে বর্ণনা করেছেন, রাজা শেষ পর্যন্ত ঈমান আনেনি আর তার জাতীয় ঈমান আনেনি। এরপর রাজা উবাই রাসূলকে হত্যা করার ইচ্ছা করলো। এক খবর পেয়ে বৃদ্ধ হাবিব দ্রুত বেগে এসে রাজা এবং তার পরিষদে উপদেশ দিয়েছে। এই হাবিব নাজ্জার তিনি ছিলেন অত্যন্ত বেকার ব্যক্তি। শহরের এক প্রান্ত নির্জন থেকে আল্লাহ তাআলার বন্দিগিতে মশগুল থাকতেন। রাসূলগণের সঙ্গে কাফেরদের দুর্ব্যবহার দেখে তিনি নীরব থাকতে পারলেন না। তাই তাদের সাহায্যে ছুটে আসলেন এবং তাদের অনুসরণের জন্য তার সম্প্রদায়ের প্রতি আহ্বান জানালেন এবং তিনি বললেন, তোমরা অনুসরণ করো এমন লোকদের যারা তোমাদের নিকট কোনো প্রতিদান চায় না এবং যারা হেদায়েত প্রাপ্ত, যারা সঠিক পথের দিশারি। কোন কোন বর্ণনায় আছে হাবিব নাজ্জার যখন লোকদেরকে রাসূলগণের অনুসরণের আহ্বান জানালো, তখন লোকেরা তাকে পাকড়াও করে বাদশার নিকট নিয়ে যায়। বাদশাহ তাকে জিজ্ঞেস করলো, তুমি কি রাসূলগণের অনুসারী হয়েছ? তখন তিনি বাদশার প্রশ্নের জবাব দিয়ে বললেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করব না, তবে কার ইবাদত করব? অথচ আমাদের এবং তোমাদের সবাইকে তার নিকট ফিরে যেতে হবে। এরপর হাবিবে নাজ্জার সকলের সম্মুখে দীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন, তোমরা সকলেই সাক্ষী থাকো আমি এক আল্লাহর উপর ঈমান এনেছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাবিব নাজ্জার এতটুকু বলতে পেরেছিলেন, এর মধ্যে দুরাত্মা কাফেররা তাকে প্রহার করতে শুরু করে দেয় এবং এক পর্যায়ে তাকে ধরাশায়ী করে পদলিত করে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকে এত নৃশংসভাবে হত্যা করা হয় যে তার নাড়ি ভুঁড়ি পর্যন্ত বের হয়ে গিয়েছিল। যখন কাফেররা তার প্রতি প্রস্তর নিক্ষেপ শুরু করে, আর ওই অবস্থায় তিনি বলেছিলেন, হে আল্লাহ, আমার জাতিকে হেদায়েত দান করো। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তার ঘর কর্তন করে শহরের ফটকের সম্মুখে ঝুলিয়ে দেওয়া হয়। তার কবরে এন্তাকিয়া শহরে রয়েছেন। তার শাহাদাতের সঙ্গে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে জান্নাতের সুসংবাদ জানানো হয়। তাকে বলা হয়, হলে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ, কত আশ্চর্যের বিষয়! হাজার অত্যাচারের পরে তার সম্প্রদায়ের হিতাকাঙ্ক্ষী হৃদয়ে কত বদ্ধমূল ছিল। এরা আল্লাহর এমন বস্তু যা সম্প্রদায়ের চেহারা পাল্টে দিয়েছে। কুফর ও পথভ্রষ্টতা হতে বের করতে সম্প্রদায়কে এমন মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে, যার কারণে ফেরেশতাগণ ঈর্ষান্বিত হয়ে পড়েছিল। শেষ কথা হলো,
বর্তমান দায়ী মুবাল্লিগগণ যদি এভাবে ধৈর্যের সাথে দিনের কাজ আঞ্জাম দিতে পারেন, তবে আজ পৃথিবীতে দিনের প্রসার এমনি ভাবে হবে যেমনি ভাবে নবী রাসূলগণের যুগে হয়েছিল। আল্লাহ তুমি আমাদের শেষ সকল তৌফিক দান করুন, যে পথে তোমার প্রিয়জনকে শুনি সে পথে চালাও। ওগো মোদেরকে ওগো মহান বাণী। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আজ আমরা আলোচনা করব হাবিবে নাজ্জারের ঘটনা।